ফেসবুকের একটা বিগেস্ট প্রবলেম প্রায় বেশিরভাগ মানুষদের সাথেই হচ্ছে। তো যারা নতুন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে বা যারা নতুন পে আউট সেট আপ পেয়েছে, তারা সেখানে পে আউট সেট আপ করতে পারছে না। তারা পে আউট সেট আপের মধ্যে সবকিছু করতে পারছে, বাট যখন ব্যাঙ্ক ডিটেলসটাকে দিতে যাচ্ছে সেটা হচ্ছে না। ঠিক আছে, ফেসবুক থেকে ইনভ্যালিড দেখাচ্ছে বা সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছেন। তো আপনাকে জাস্ট এই যদি স্ক্রিনশটগুলোকে দেখায়, যেখানে দেখতে পাবেন কোনো ক্ষেত্রে পে আউট অ্যাকাউন্টে এখানে ব্যাঙ্ক ডিটেলস দেওয়ার সময় এখানে অপশন দেখাচ্ছে যে সামথিং ওয়েন্ট রং, আবার কোনো সময় দেখাচ্ছে যে ইনভ্যালিড ব্যাঙ্ক ডিটেলস। অথচ তিনি কিন্তু তার নিজের সবকিছু দিচ্ছে, নিজের নাম দিচ্ছে, নিজের আইএফসি কোড দিচ্ছে ব্যাংকের, আবার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছে। এসব কিছু দেওয়ার পরেও এটা জাস্ট শো করছে যে ইনভ্যালিড ব্যাঙ্ক ডিটেলস। তো এই জিনিসটাকে কিভাবে আপনি সলভ করতে পারেন, তো এই রিলেটেড আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি। তো বেসিক্যালি আমি এটা বলেছিলাম যে সেখানে আপনি যদি ফেসবুক অ্যাপ থেকে এটা ট্রাই করেন, তাহলে সেটা সেখান থেকে হয়তো হচ্ছিল না কোনো টেকনিক্যাল গ্লিচের জন্য বা কোনো কারণের জন্য। বাট আপনি যদি এটা ক্রোম থেকে করেন, তাহলে ক্রোম থেকে কিন্তু এটা হচ্ছিল। ঠিক আছে, তো সেই ভিডিওটা থেকে অনেকেই প্রবলেমটাকে সলভ করে নিয়েছেন। তো অনেকে আমাকে সেটা বলেছেন যে আমার প্রবলেম সলভ হয়ে গেছে। কিন্তু তাদের নাকি এখন আবার একটা নতুন একটা অপশন শো হচ্ছে, যে যেখানে এটা দেখাচ্ছে যে ক্রোম থেকে করতে গেলে এটা দেখাচ্ছে যে সামথিং ওয়েন্ট রং হোয়েন সিকিউরলি ট্রান্সমিটিং ইউর ডেটা, প্লিজ ট্রাই অ্যাগেন। তো এটা দেখাচ্ছে বা আবার অন্য কিছু শো করছে, মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে হচ্ছে না, ক্রোম থেকে ওটা হচ্ছে না। তো এটা যদি ক্রোম থেকেও না হয় বা আপনার ল্যাপটপ স্ক্রিন থেকে বা কম্পিউটার থেকে যদি না হয়, তো আপনাকে এটাকে সলভ করার জন্য আপনাকে ফেসবুক টিমের সাথে যোগাযোগ করতে হবে। তো ফেসবুক টিমের সাথে যোগাযোগ করে আপনার ফেসবুক টিমকে আপনার ব্যাঙ্ক ডিটেলসটাকে দিয়ে, তো ফেসবুক টিমকে রিকোয়েস্ট করতে হবে যে আমার প্রবলেমটা সলভ করে দিন, আমার ব্যাঙ্ক ডিটেলসটাকে অ্যাড করে দিন। ঠিক আছে, তো এই জিনিসটা করতে হবে। তো ফেসবুক টিমকে কিভাবে রিপোর্ট করতে হবে, রিপোর্টে কি কি লিখতে হবে, তো সেই সব কিছু আমি A to Z এই ভিডিওতে পুরো স্টেপ বাই স্টেপ সবকিছু দেখিয়েছি। আর এরকম একটা প্রবলেম আমরা সলভও করেছি। তো কিভাবে সলভ করেছিলাম, তো ফেসবুক টিমের সাথে কি কিভাবে কথা হয়েছে, ফেসবুক টিম আমাদেরকে কোন গাইডলাইন দিয়েছিল, তো যার পরিপ্রেক্ষিতে জিনিসটা সলভ করা গেছে, তো সেই সবকিছু আপনাদেরকে প্রুফ সহ একদম দেখাবো। তো এরকম ভাবে করলে আপনিও জাস্ট এই জিনিসটাকে সলভ করতে পারেন। ঠিক আছে, এটা হয়তো ফেসবুক কোনো গ্লিচের কারণে হচ্ছে, যেটা অ্যাপ থেকে হচ্ছে না, বাট ফেসবুক টিমকে রিপোর্ট করলে, ঠিকভাবে রিপোর্ট করলে তো এটা সলভ হয়ে যাবে। তো রিপোর্টে কি লিখতে হবে সবকিছু জাস্ট বলেছি, আপনারা জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখুন, তাহলে সবকিছুই শিখে যাবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, তো ফেসবুক টিমকে রিপোর্ট করার জন্য সবার আগে আপনি ফেসবুক অ্যাপটাকে ওপেন করে নিন। ওপেন করার পর আপনি জাস্ট আপনার প্রোফাইলের থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে ওপেন করে নিন। তো প্রোফাইলে গিয়ে আমি জাস্ট এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে ওপেন করে নিচ্ছি। প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে ওপেন করার পর আপনি জাস্ট স্ক্রল করে নিচে চলে আসুন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন পে আউট বলে একটা অপশন শো হচ্ছে। তো পে আউটের এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ওপরে জাস্ট একটা জিজ্ঞাসা চিহ্ন মতো একটা চিহ্ন দেখাচ্ছে। তো জাস্ট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টের মধ্যে কতগুলো পে আউট রয়েছে, তো সেই কটা শো হবে। তো জাস্ট এখান থেকে আপনি যে কোনো একটাতে জাস্ট ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন মেটা পে আউট সাপোর্ট বলে, তো এখানে মেটা পে সাপোর্ট বলে জাস্ট একটা এখানে নতুন একটা পেজ শো হচ্ছে। সবার নিচে দেখতে পাবেন এখানে একটা অপশন রয়েছে যে গেট মোর হেল্প। তো জাস্ট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে হাউ ক্যান উই হেল্প বলে একটা জাস্ট পপ আপ রয়েছে। আর সবার নিচে দেখতে পাবেন একটা অপশন রয়েছে যে শো মোর টপিকস। তো জাস্ট এবার এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার সামনে আরও কতগুলো অপশন শো হয়ে যাবে। তো এখানে সব কিছু দেওয়া রয়েছে যে আপনি কোন বিষয়ে এখানে হেল্প চাইছেন। তো আমাদের যে হেল্পটা দরকার, তো জাস্ট সেটা এখানে নেই। তো ওই জন্য জাস্ট আপনি এখানে ক্লিক করুন যে নান অফ অ্যাবভ। তো জাস্ট নান অফ অ্যাবভ এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে অপশন রয়েছে যে ইমেল আস। তো ফেসবুক টিমকে আপনার প্রবলেমটাকে জাস্ট ইমেল করে বলতে হবে। ঠিক আছে, তো আপনি আপনার এখানে ইমেল আইডিটা দিন। তো এখানে জাস্ট আপনার ইমেল আইডিটা এখানে দিন। তো জাস্ট এখানে আমার ইমেল আইডি আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখতে পাবেন অপশন রয়েছে যে পে আউট প্রোডাক্ট বলে রয়েছে। তো জাস্ট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি ইনস্টিম অ্যাড, তো এখানে এটাকে সিলেক্ট করুন। ওকে, তো ইস্যুর নিচে দেখতে পাচ্ছেন যে একটা ছোট্ট একটা বক্স রয়েছে, আর এখানে লেখা রয়েছে যে ডিসক্রাইব দ্য প্রবলেম ইউ আর হ্যাভিং। তো আপনার কি সমস্যা হয়েছে, তো এটাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, তো কি লিখতে হবে সেটা আমি জাস্ট স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, নিয়ে এটাকে টাইপ করে তো আপনারা জাস্ট এখানে এটাকে পেস্ট করতে পারেন। ঠিক আছে, অথবা আমি এই টেক্সটটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে আপনি জাস্ট এটাকে কপি করেও এখানে পেস্ট করতে পারেন। ঠিক আছে, তো জাস্ট এখানে এটাকে পেস্ট করে দিয়ে এখান থেকে জাস্ট এটাকে আপনি সাবমিট করে দিন। ওকে, তো ফেসবুক টিমকে রিপোর্টটা সাবমিট করার পর আপনার মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে আপনাকে ফেসবুক কবে তারা রিপ্লাই করতে পারে। ঠিক আছে, বা কবে রিপ্লাই ইমেল আপনাকে করতে পারে। তো এই ব্যাপারে একটা কথা বলে রেখে যে ফেসবুকের মোটামুটি আপনার রিপ্লাই করার জন্য ম্যাক্সিমাম 7 ডেজ মতো সময় লাগে। তো তবে 7 ডেজ লাগে না, 7 ডেজের আগেই তারা রিপ্লাই করে দেয়। কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে 24 ঘন্টা বা কয়েক ঘন্টার মধ্যে রিপ্লাই করে দেয়, আবার কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে 2 থেকে 3 দিন মতো সময় লাগতে পারে। তো ম্যাক্সিমাম আপনাকে 7 দিন মতো ওয়েট করতে হবে। বাট সেই ওয়েট করার মধ্যে আপনাকে ফেসবুকের অ্যাপে গিয়ে সেখান থেকে সাপোর্ট ইনবক্সটাকে চেক করতে হবে। ঠিক আছে, তো সাপোর্ট ইনবক্সে দেখতে হবে যে তারা আপনাকে কোনো রিপ্লাই করেছে কিনা। ঠিক আছে, তো সেই সাপোর্ট ইনবক্সটা আপনারা কোথা থেকে দেখতে পাবেন সেটা জাস্ট আপনাকে বলে দিচ্ছি আমি। তো ফেসবুক অ্যাপটাকে ওপেন করে নিন। ওপেন করার পর আপনি জাস্ট আপনার প্রোফাইলে এখানে ক্লিক করুন।
প্রোফাইল এখানে ক্লিক করার পর জাস্ট এখানে স্ক্রল করে নিচে চলে আসুন। নিচে আসার পর দেখতে পাবেন এখানে হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে রয়েছে একটা সাপোর্ট বলে একটা অপশন রয়েছে, ঠিক আছে। তো জাস্ট সাপোর্টে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এই সাপোর্টের নিচে এখানে আপনার সাপোর্টের ইনবক্স শো হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে যদি না শো হয়ে থাকে, মানে বেসিক্যালি এটা একটা ফেসবুকের নতুন আপডেট দিয়েছে, সাপোর্ট ইনবক্স অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে না। তো এখান থেকে যদি না শো হয়ে থাকে তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি ক্রোম ব্রাউজার থেকে লগ ইন করে নেবে, সেখান থেকে আপনি সাপোর্ট ইনবক্স দেখতে পাবেন, ঠিক আছে। অথবা আপনার দেখুন এখানে ক্ষেত্রে কি হয়েছে, যেহেতু এই অ্যাকাউন্টটাকে ঠিক করা হয়েছে, এখানে ব্যাঙ্ক ডিটেলসে প্রবলেম হচ্ছিল এই অ্যাকাউন্টের ক্ষেত্রে। তো এখানে আদার কমিউনিকেশনের মধ্যে দেখতে পাবেন যে এখানে ক্লিক করলে পরে অ্যালার্টের পাশে যে আদার বলে যে অপশনটা আছে এইখানে দেখতে পাবেন, এখানে তারা রিপ্লাই করেছিল, ঠিক আছে। তো এটা আদার কমিউনিকেশন, যেহেতু এটা রিপ্লাই মানে কথা হয়েছে ফেসবুক টিমের সাথে, ওই জন্য এটা আদার কমিউনিকেশনের মধ্যে আছে, ঠিক আছে। তো আপনার ক্ষেত্রে এখানে সাপোর্ট ইনবক্স যদি থাকে সেখানে ক্লিক করলে পরে আপনি দেখতে পাবেন, অথবা যদি এখান থেকে শো না করে আপনি জাস্ট ক্রোম ব্রাউজার থেকে ফেসবুক অ্যাপটাকে ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করে সেখান থেকে আপনি দেখতে পাবেন, ঠিক আছে। তো এবার ফেসবুক আপনাকে কি রিপ্লাই করবে, তো সেই জিনিসগুলোকে আপনাকে দেখাচ্ছে, ঠিক আছে। তো কি রিপ্লাই করবে, তার পরিপ্রেক্ষিতে আপনাকে কি তাদেরকে রিপ্লাই করতে হতে পারে, তো সেই জিনিসগুলোকে আমি আপনাদের পুরো প্রুফ হিসাবে দেখাচ্ছি। তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি, তো জাস্ট আপনারা ভালো করে দেখুন সেটা, ওকে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি 3 নভেম্বর 2025 6:54 আমি এখানে রিপোর্টটা করেছিলাম, ঠিক আছে। রিপোর্ট করার পর তারা আমাকে রিপ্লাই করেছে যে 6:55, ঠিক আছে। মোটামুটি 1 মিনিটের মধ্যে আমাকে রিপ্লাই করে দিয়েছে, ঠিক আছে। যে বললাম ম্যাক্সিমাম আপনার ক্ষেত্রে 7 ডেজ টাইম লাগতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ওই টাইমটা লাগে না, ঠিক আছে। ওই সবাইকে আগেই রিপ্লাই করে দেয়, ওকে। তো বেসিক্যালি আমাকে কি রিপ্লাই করেছে আপনি জাস্ট দেখুন এখানে, যে হাই দিয়ে যার প্রোফাইলের নাম থাকবে আপনার এখানে, থ্যাঙ্কস ফর কানেক্টিং এটা। তো এরকমভাবে একটা রিপ্লাই করতে পারে আপনাকে, আবার এরকম একটা করতে পারে, এরকম সাথে দুটো রিপ্লাই আপনাকে করবে, ঠিক আছে। তো আরেকভাবে আপনাকে রিপ্লাই করবে, এই যে দেখতে পাচ্ছেন আরেকভাবে রিপ্লাই করেছে যে থ্যাংক ইউ ফর ইউর পেশেন্ট হোয়াইল উই হ্যাভ বিন ইনভেস্টিগেশন দ্য ইস্যু, ঠিক আছে। তো আমি যে রিপোর্টটা করেছি যে আমার ব্যাংক সেটআপ আমি করতে পারছি না, তো সেটা ওরা বলছে যে ওনারা ইনভেস্টিগেট করছে, ঠিক আছে। তো ইনভেস্টিগেট করার পর তারা আমাকে জানাবে যে কী কী বা প্রবলেম হয়েছে বা কী কী আপডেট দিতে পারে বা তারা আমাকে কীভাবে সাহায্য করতে পারে, ঠিক আছে। তো এটা যখন আপনাকে দেবে না, এটা আপনার নামে একটা নতুন একটা কেস আইডি খুলে গেল, ঠিক আছে। সাপোর্ট ইনবক্সের মধ্যে আপনারা দেখতে পাবেন এটা আপনার সামনে একটা নতুন একটা কেস আইডি থাকবে, ঠিক আছে। তো কেস আইডির মধ্যে একটা ইও রিপ্লাই বলে একটা জাস্ট বক্স থাকবে, সেই বক্সের মধ্যে আপনি আবার করে যে প্রথমবার যে রিপোর্টটা করেছিলেন সেটাকে আপনি জাস্ট ওখানে পেস্ট করে দিয়ে আবার আপনি ওটাকে ফেসবুক টিমকে জানাতে পারেন যে আমার এই প্রবলেমটা, তো প্লিজ এই প্রবলেমটা আমার সলভ করে দিন, ঠিক আছে। তো সেভাবে করে আপনি জাস্ট আবার লিখতে পারেন, ওকে। তো এটা যেহেতু আবার আমাকে যখন রিপ্লাই করেছিল, এর পরিপ্রেক্ষিতে আমি আবার রিপ্লাই করেছিলাম ফেসবুক টিমকে যে আই ক্যান নট আপডেট মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ইন পে আউট, ঠিক আছে। তো এটা বলে আমি রিপ্লাই করেছিলাম। রিপ্লাই করার পর তারা আমাকে এই রিপ্লাইটা করেছে যে দেখুন, যে এখানে বলছে হাই দি প্রোফাইলের নাম, থ্যাঙ্কস ফর কানেক্টিং মেটাপে, আই ক্যান হেল্প আপডেট ইউর ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিন্স ইট লুকস লাইক ইউ আর এক্সপিরিয়েন্স টেকনিক্যাল ইস্যু। দেখতে পাচ্ছেন এখানে ওনারা বলছে যে আমি আপনাকে সাহায্য করব, আপনি যেটা বলছেন যে আপনি টেকনিক্যাল কারণের জন্য আপনি ব্যাঙ্ক সেট আপ করতে পারছেন না। তো এখানে বলছে যে টু অ্যাড ইনফরমেশন ফর ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেসপন্ড টু দিস মেসেজ উইথ অ্যান ইমেজ অর স্ক্যান এ ভ্যালিড ব্যাঙ্ক সেটেলমেন্ট ডেটেড উইথ দ্য past 6 months। তো ওনারা আমার কাছ থেকে চাইছে যে লাস্ট 6 মাসে ব্যাঙ্ক সেটেলমেন্ট চাইছে, ওকে। লাস্ট 6 মাসে ব্যাঙ্ক সেটেলমেন্ট চাইছে ইন ইংলিশ ইফ পসিবল, মানে ইংলিশে চাইছে, ঠিক আছে। ইংলিশে দিতে হবে, হিন্দি বা বাংলা দিলে কিন্তু হবে না, ইংলিশে ব্যাঙ্ক সেটেলমেন্টটা দিতে হবে। তারপর এখানে বলছে যে দিস শুড শো দ্য নেম ইউর অ্যাকাউন্ট, যেখানে আপনার নামও শো করবে, আন্ডার অ্যান্ড ফুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারও যেন শো করে, হুইচ মাস্ট ডিসপ্লেড অল ডিজিট নট জাস্ট লাস্ট 4 ডিজিট, মানে পুরো যেন ব্যাঙ্ক ডিটেলস নাম্বারটা যেন থাকে। আর সাথে সাথে এখানে বলেছে যে এই জিনিসগুলো আপনি লিখে দিন যে প্লিজ রাইট আউট দ্য ফলোয়িং ইনফরমেশন। তো এখানে বলে দিয়েছে যে নেম অফ দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বেনিফিশিয়াল নেম, আপনার ব্যাংকে যে নামটা দেওয়া হচ্ছে সেই নামটা, তারপরে ব্যাংকের নেম, তারপরে এখানে বলেছে ব্যাংকের অ্যাড্রেস, সুইফট কোড অ্যান্ড ব্যাঙ্ক রাউটিং নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তো এই জিনিসগুলো বলেছে, দেখতে পাচ্ছেন। আমি বললাম না, এটা ফেসবুক টিমের সাথে এই জিনিসটাকে আপনাকে জাস্ট তাদেরকে রিপোর্ট করে আপনাকে প্রবলেমটাকে সলভ করতে হবে, ওকে। তো ফেসবুক টিম দেখুন আমি একবার করে রিপ্লাই করার পরে তারা আমাকে প্রথমেই বলে দিয়েছে যে আপনি যেহেতু এটা টেকনিক্যাল কারণের জন্য করতে পারছেন না, তো আপনার ডিটেলসগুলো আমাদেরকে পাঠান, তো সেক্ষেত্রে আমরা আপনার ব্যাঙ্ক ডিটেলসটাকে অ্যাড করে দেবো। তো এই জিনিসগুলো এবার দিলে পরে আমার ব্যাঙ্ক ডিটেলসটা ওনারা অ্যাড করে দেবে, ঠিক আছে। ওকে। তো দেখতে পাচ্ছেন যে এটা রিপ্লাই ক্ষেত্রে আমি এখানে বলে দিয়েছিলাম যে আমার এখানে ব্যাংকের যেটা নাম রয়েছে সেই নামটা বলেছিলাম, তারপরে এখানে ব্যাংকের নামটা বলেছিলাম, ব্যাঙ্ক অ্যাড্রেস বলেছিলাম, আইএফএসসি কোড, আবার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা বলেছিলাম, ঠিক আছে। তো এটা বেসিক্যালি এখানে আমি সুইফট কোডটা বলিনি, ঠিক আছে। ওনারা কিন্তু সুইফট কোড এখানে চেয়েছে, কিন্তু তো সুইফট কোডটা বেসিক্যালি আপনার ব্যাংকে, আপনার যে নিয়ার বাই আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে, তো সেই ব্যাংকে গিয়ে আপনাকে জানতে হবে সুইফট কোডটা কি।
ঠিক আছে। তো সেখান থেকে জানলে পরে সেখান থেকে আপনি নিয়ে তারপরে ফেসবুক টিমকে আপনাকে জানাতে হবে। তো এটা কিন্তু আপনি গুগলে বা কোথাও সার্চ করে কিন্তু মানে আপনি বের করতে যাবেন না, আপনি এটা আপনার যে ব্রাঞ্চ থাকবে সেই ব্রাঞ্চ থেকে কিন্তু আপনি এটাকে কালেক্ট করবেন, ঠিক আছে। কারণ সুইফট কোড কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে। ওকে, তো এই জিনিসগুলোকে আপনার কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু ভুল করলে কিন্তু চলবে না। ওকে, তো বেসিক্যালি এখানে যে আপনাদের অ্যাকাউন্টটা দেখাচ্ছে এটা হলো একজনের মানে অন্য একজনের অ্যাকাউন্ট, এটা ওনার বাড়ি হচ্ছে তমলুকে। তো উনি আমাদের সাথে যোগাযোগ করেছিলেন যে উনি ব্যাংক সেট আপ করতে পারছেন না। তো উনি আমাদের টিমের সাথে যোগাযোগ করে এই প্রবলেমটাকে সলভ করাতে চাইছিলেন, উনি আমাদের টিমের সার্ভিস নিয়েছিলেন। তো আপনারা জাস্ট এই ভিডিওটা থেকে ট্রাই করুন, যদি পারেন তো খুবই ভালো, আর যদি না পারেন নিচে থেকে আপনি যদি আমাদের টিমের সাহায্য নিয়ে প্রবলেমটাকে ঠিক করতে চান তাহলে ঠিক করাতে পারেন, বাট তার জন্য একটা সার্ভিস চার্জেস রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে তারা আমাকে এই মেলটা করেছিল, মেল করার পর আমি এখানে এটা দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। এখানে ব্যাংকের নামও বলে দিয়েছিলাম কী নামে রয়েছে, তারপর এখানে কোন ব্যাংক রয়েছে সেটাও বলে দিয়েছিলাম, আর এখানে কোন আইএফএসসি কোড, আর তারপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরও বলে দিয়েছিলাম, ঠিক আছে। তো এটা বেসিক্যালি এটা আইএফএসসি কোড দিলে তো হবে না, ওরা এখানে সুইফট কোড চেয়েছে। তো বেসিক্যালি উনি তখন আমাদেরকে বলছিলেন যে এখন আইএফএসসি তো ব্যাংকে গিয়ে তো আনা তো সম্ভব না, তো আপনাকে আমি কালকে পাঠাবো। তো দেখতে পাচ্ছেন এর পরিপ্রেক্ষিতে তারা আমাকে মানে একবার রিপ্লাই করেছে যে উই রিকোয়ার্ড দ্য ব্যাংক সেটেলমেন্ট ক্লিয়ারলি শো বেনিফিশিয়াল অ্যাকাউন্ট নেম, ঠিক আছে। ওনারা কিন্তু মানে এখানে লাস্ট 6 মাসের ব্যাংক সেটেলমেন্টই চাইছে, ঠিক আছে। আবার এখানে সুইফট কোডও কিন্তু লাগবে। ওকে, তো তারপরে যখন উনি আমাদেরকে আবার যখন এই ডিটেলসগুলো সব কিছু যখন পাঠান, তো তারপরে আবার এটাকে সাবমিট করা হয়। ওকে, তো দেখতে পাচ্ছেন যে এখানে এই রিপ্লাই মেলটা করেছিলাম যে থ্যাংক ইউ ফর ইউর অ্যাসিস্ট্যান্স, আই হ্যাভ অ্যাটাচ দ্য ভ্যালিড ব্যাংক সেটেলমেন্ট, প্রোভাইডেড দ্য ব্যাংক ডিটেলস, নেম অফ দ্য ব্যাংক অ্যাকাউন্ট, বেনিফিশিয়াল নেম, ব্যাংক নেম, ব্যাংক অ্যাড্রেস, সুইফট কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সব কিছু দিয়ে দিয়েছিলাম। আর তার সাথে এখানে যে লাস্ট 6 মাসের ব্যাংক সেটেলমেন্টটা এখানে অ্যাড করে এই ফেসবুক টিমকে পাঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এটা পাঠিয়ে দেওয়ার পর তার কিছুক্ষণের মধ্যে মোটামুটি 8 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই ফেসবুক টিম এই প্রবলেমটাকে আমাদের সলভ করে দেয়। আর এখানে ফেসবুকের মধ্যে যেই প্রবলেমটা হচ্ছিল পে আউটে ব্যাংক ডিটেলসটা অ্যাড করা যাচ্ছিল না, তো এই প্রবলেমটা তারা সলভ করে দেয়, ঠিক আছে। তো এরকমভাবে আপনারা ফেসবুক টিমের সাথে যোগাযোগ করে এই প্রবলেমটাকে সলভ করতে পারেন। ওকে, তারপর বলুন ইনফরমেশন কেমন লাগলো, ভালো লেগেছে? যদি ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। আপনার সাথে আবার আমার দেখা হচ্ছে এই ভিডিওটাতে।